বিএনপি শিগগিরই আসন ভিত্তিক প্রার্থী বাছাই করে গ্রিন সিগন্যাল দেবে। গুলশানের নিজ বাসায় আলাপকালে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছে। তিনি আরও বলেন, যারা জোটে আসবে তাদের আসন ছাড় দেয়া হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আদালতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতির অংশ হিসেবে আসন ভিত্তিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। চেষ্টা করছেন মানুষের মন জয় করার। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ধানের শীষের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে প্রচারণা রয়েছে। এমন তথ্য নাকচ করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, শিগগিরই প্রতিটি আসনে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। নির্বাচনে জোট গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তবে এনসিপির সঙ্গে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে দাবি তার। রাজনৈতিক আলোচনা তো সব দলের সাথে হয়, এনসিপির সাথেও হয়, তবে আসন ভিত্তিক কোনো আলোচনা তাদের সাথে আমাদের হয়নি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় তাদের ভাগ্য নির্ধারণ হওয়া উচিত। রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। আগে আইন ছিল না, এখন তো আইন সংশোধন হয়েছে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের বাকি প্রস্তাবগুলো এই সরকারের সময়ে বাস্তবায়নের পক্ষে সব দল একমত হয়েছে বলে জানান বিএনপির এই প্রভাবশালী নেতা। বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।